নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। ৩রা সেপ্টেম্বর ১৭ই ভাদ্র বুধবার যে সকল ভক্তরা পার্শ্ব একাদশী পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই পার্শ্ব একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই পার্শ্ব একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন, তাহলে আপনারা এই পার্শ্ব একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা ৩রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছেন, তারা পরের দিন যদি পালনটি না করেন, তাহলে অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের স্বয়ং একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় যান এবং নিদ্রা থেকে জেগে ওঠেন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে। অর্থাৎ এই পার্শ্ব একাদশীতে অনন্ত শয্যায় থাকা শ্রীবিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ফিরে শোন। আর এই একাদশীর তিথিতেই তিনি দিক পরিবর্তন করে বলেই এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীতে ভগবানের অনন্ত রূপ শ্রী বামনদেবের পুজো করা হয়, যে কারণে একাদশীর পরের দিন শ্রী শ্রী বামন জয়ন্তী বা বামন দ্বাদশী নামেও পরিচিত। বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা হয়ে থাকে। ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর হয়, তার জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করে। তাই প্রত্যেকেরই উচিত সকল পাপ দূর করা এবং সকল দুঃখের বিনাশে এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রত পালন করা। এছাড়া যেসব শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা দূর হয়। ভগবান বিষ্ণুর উপাসনা করার জন্য এই দিনটি উৎসর্গ করেন অনেক মানুষ। তাই এই দিনে কৃষ্ণ ভক্তগণ এই ব্রত পালন করেছেন, এর উদ্দেশ্যে পুজো দিয়েছেন। তাহলে আপনারা এই পার্শ্ব একাদশী ব্রত পরের দিন অবশ্যই পালন পূর্ণ করতে হবে, না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো ফলই পাবেন না। আপনারা এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবেন। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই কিভাবে পালন করবেন ভক্তি ভরে শুনে নেবেন। 4ই সেপ্টেম্বর পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে, তা অবশ্যই জানতে ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সব কিছুই আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই বন্ধুরা, কৃষ্ণ ভক্তগণ যদি হয়ে থাকেন শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে থাকলে বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর আজকের ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কমেন্টে শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী হলো পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনই এই পার্শ্ব একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই পার্শ্ব একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের সবচেয়ে বড় সংকট দূর হয়, সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই পার্শ্ব একাদশী মাত্র পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে কিন্তু নেই। এই একাদশী ব্রত পালনের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয়, জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক সেই কারণে এই পার্শ্ব একাদশীতে এক অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা ৩রা সেপ্টেম্বর বুধবার একাদশী ব্রতটি পালন করে থাকবেন। আর অবশ্যই 4ই সেপ্টেম্বর আপনাদের এই সঠিক নিয়মে পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান, যদি এই পালন কার্যটি সঠিক সময়ে না করে থাকেন, তাহলে ব্রতের কোনো ফল কিন্তু পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো সঠিকভাবে কিভাবে পালন কার্যটি আপনারা করবেন। তাই এই ভিডিওটির মাধ্যমে দেখে নেবেন।
বন্ধুরা, আপনারা অবশ্যই শুনে নেবেন পার্শ্ব একাদশীর পালন কার্যটি কখন করবেন। পার্শ্ব একাদশীর পালনের সময় সকাল 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 7টা 51 মিনিট থেকে সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের পার্শ্ব একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই পার্শ্ব একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আপনাদের ঠাকুর ঘরে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে ঈশ্বরকে স্নান করাতে হবে। স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন। হলুদ রং হলো ভগবান বিষ্ণুর প্রিয় একটি রং, তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করে পুজো করবেন, ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। আর এই দিন মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন, না হলে ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। অবশ্যই দ্বাদশীর দিনে একাদশী পালনের সময় একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণ করতে হবে, পারলে কার্যটি করবেন। তবে আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করার জন্য এই মন্ত্রটি 3বার বলবেন। মন্ত্রটি হল ওং অজ্ঞান্য তিমিরস্য বনেনত্তা কেশব রচিত মুখসন্নাং জ্ঞানদৃষ্টি প্রদভব। অবশ্যই আপনাদের সঙ্গে মন্ত্রটি তুলে ধরলাম। আপনারা এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণে পান করে ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। উপবাস ভঙ্গ করার সময় ভগবান শ্রী বিষ্ণুর চরণামৃত পান করতে ভুলবেন না। পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন, আর অতি অবশ্যই পালন কার্যটি পালনের সময়ের মধ্যেই করতে হবে। অর্থাৎ আপনাদের সামনে যে সময়টি তুলে ধরলাম এর মধ্যে পালন করলে তবেই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পালনের পর ব্রাহ্মণ ভোজন করাবেন, তাদের সাধ্য মতন দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য ও বস্ত্র দান করবেন। এই নিয়মগুলি মানলে জীবনে পাপ ক্ষয় হয় এবং পূর্ণ অর্জন করা যায়। এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনের অনেক পূর্ণ অর্জন হবে। এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রতটি সম্বন্ধে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, মহাপূর্ণ, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী। এই একাদশীর বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করা হয়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী। ভাদ্র শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজ আশ্রমে স্থাপিত করেন। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্তদেবের কোলে একাদশী থেকে একাদশীর উত্থান পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম বা ব্রত জপ ব্যতীত দিন যাপন করেন সেই জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করতে হয়। এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। একাদশীর মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমী যজ্ঞের ফল পাওয়া যায়। আপনি নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের পরিচিত মানুষদের একাদশী পালনে উৎসাহিত করুন। এছাড়াও আপনারা শ্রীকৃষ্ণের নাম জপ করতে ভুলবেন না।
একাদশীর দিন একাদশী পালন করে পরের দিন অবশ্যই পারণ সম্পন্ন করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভক্তিমূলক ভিডিওতে।